আমরা জেলা এবং উপজেলা পর্যায়কে আর বিচ্ছিন্ন রাখতে চাই না স্বাস্থ্যসেবার ক্ষেত্রে। মোটা দাগে আমাদের যে পরিকল্পনাগুলো আছে তার কয়েকটি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমরা বলেছি যে আমাদের এই পরিকল্পনার স্বাস্থ্য সুরক্ষার জন্যে প্রধান ভিত্তি হবে প্রাইমারি হেলথ কেয়ার। এই প্রাইমারি হেলথ কেয়ারকে কেন্দ্র করেই কিন্তু ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিস গড়ে উঠেছে। আমরা আমাদের দেশ এবং কাল সংলগ্ন হয়ে সেই ফিলোসফিটাকে ধারণ করে আমাদের প্রাইমারি হেলথ কেয়ারকে আমাদের দেশের উপযোগী করে গড়ে তুলতে চাই, যেখানে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট থাকবে এবং সেই হেলথ কেয়ার ইউনিট শুধুমাত্র একটা ভবন নয়, সেটি হবে একটি হাব, যেখানে মানুষ যারা কাজ করছেন এবং যারা রোগী তারা সঙ্গে শুধু চিকিৎসার ব্যবস্থায় নয়, একটি মিনি ল্যাব, একটি ফার্মাসি, এগুলোর মাধ্যমে আমরা তৃণমূল পর্যায়ে একটা প্রাইমারি হেলথ কেয়ার হাবকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই। আমরা জেলা এবং উপজেলা পর্যায়কে আর বিচ্ছিন্ন রাখতে চাই না স্বাস্থ্যসেবার ক্ষেত্রে। এই দুটোকে একসাথে গড়ে তুলতে চাই। আপনারা এই উপজেলায় যে নেতৃত্ব দিচ্ছেন, ইতিমধ্যেই আমরা কিন্তু সেই 70-এর দশকের বাংলাদেশে আর নেই। এখন উপজেলা পর্যায়েও অন্যান্য ক্ষেত্রে যেমন সুযোগ সুবিধা বৃদ্ধি হয়েছে, মানুষের মধ্যে, জনগণের মধ্যে উন্নত স্বাস্থ্যসেবার আকাঙ্ক্ষাও তৈরি হয়েছে। সেই প্রত্যাশা আমাদের পূরণ করতে হবে এবং এই উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার নেতৃত্বই আপনাদের হাতে, আমাদের হাতে। আমরাই এই বিষয়টিকে এই পরিকল্পনা অনুযায়ী গড়ে তুলতে পারলে জনগণের প্রত্যাশা পূরণ হবে। জেলা এবং উপজেলা পর্যায়ের মধ্যে সমন্বয় করে যে সেকেন্ডারি হেলথ নেটওয়ার্ক গড়ে তুলতে চাই, সেখানে প্রতিটি জেলা হাসপাতালকে একটা বিশেষায়িত রেফারেল সেন্টারে আমরা পরিণত করতে চাই, যেখানে হৃদরোগ, ক্যান্সার, কিডনি ডায়ালাইসিস, ট্রমা কেয়ার, আইসিইউ, এই জরুরি বিষয়গুলোকে আমরা সন্নিবেশিত করব বলে আমাদের পরিকল্পনা আছে, যাতে সাধারণ মানুষকে এই জরুরি চিকিৎসাগুলোর জন্যে আর কষ্ট করে বিভাগীয় শহর কিংবা ঢাকার দিকে ছুটে আসতে হয় না, যেটা করতে গিয়ে অনেক মানুষই তাদের চিকিৎসা হয়তো ফ্রি পাচ্ছেন, কিন্তু এই আসা যাওয়ার আয়োজন করতে সেই পরিবারগুলোকে কখনো কখনো নিঃস্ব হয়ে যেতে হয়। তাই আমরা চাই উপজেলা এবং জেলাকে কেন্দ্র করে এই বিশেষায়িত সেবাগুলো যেমন গড়ে উঠবে, একই সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো হবে মা, নবজাতক এবং প্রজনন স্বাস্থ্যসেবার একটা মূল কেন্দ্র। আমরা সকলেই জানি সারা দেশে এই স্বাস্থ্যসেবাগুলোর ব্যাপক অপ্রতুলতা আছে এবং ব্যাপক চাহিদা আছে। তাই এগুলোকে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই সুন্দর ব্যবস্থা গড়ে তুললে আপনাদের নেতৃত্বে প্রতিটি উপজেলায় মা এবং নবজাতকরা এই সেবাগুলো পাবে বলে আমাদের বিশ্বাস। পাশাপাশি একটা বড় সমস্যা হচ্ছে এই রোগীগুলোকে যখন একটা লেভেল থেকে আরেকটা লেভেলে যেতে হয়, আমাদের যোগাযোগের অপ্রতুলতা। অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সকে নিয়ে আমরা ন্যাশনাল অ্যাম্বুলেন্স পুল গড়ে তুলতে চাই, যাতে রোগীর যোগাযোগের সুব্যবস্থা করা যায়। আপনারা ইতিমধ্যেই জেনেছেন দেশের প্রতিটি নাগরিককে একটি ই হেলথ কার্ড দেওয়া যাবে। অন্যান্য কার্ডে যেমন নগদ টাকা পাওয়া যায়, ই হেলথ কার্ড আপনাকে কোনো টাকা দেবে না, কিন্তু টাকা দিয়ে যা কেনা যায় না সেই সুস্বাস্থ্য এবং সুচিকিৎসার নিশ্চয়তা দেবে ইনশাআল্লাহ। এই ই হেলথ কার্ডের মাধ্যমে দেশের যে কোনো, যখন আমরা এই নেটওয়ার্কটি গড়ে তুলতে পারবো, এই ইউনিক নাম্বারটা দিয়ে, এই কার্ডটা দিয়ে দেশের যে কোনো জায়গায় আপনারা যখন চিকিৎসায় যাবেন, আমরা দেখতে পারবে একজন চিকিৎসক, তিনি দেখতে পারবেন পূর্ববর্তী চিকিৎসা, যে ওষুধগুলো দেয়া হচ্ছে এবং হবে, এর ফলে যে ম্যাল প্র্যাকটিসগুলো হয়ে থাকে, অপ্রয়োজনীয় ওষুধ যেগুলো বিক্রি করা হয়, অপ্রয়োজনীয় যে টেস্টগুলো দেয়া হয়, আমরা আশা করি সেখানে স্বচ্ছতা আসবে, জবাবদিহিতা আসবে এবং জনগণের দুর্দশা কমবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি আগেই বলেছি একজন চিকিৎসক হিসেবে আমি আমাকে আপনাদেরই একজন মনে করি। আমাদের দৈনন্দিন বাস্তবতাগুলো যেগুলোর ভেতরে আপনাদেরকে কাজ করতে হয়, সেগুলো একটু তুলে না ধরলে আপনাদের প্রতি অবিচার করা হবে। আপনাদের অনেকেই হাওর, চর, পার্বত্য অঞ্চল, উপকূলীয় এলাকা, অবকাঠামো যেখানে দুর্বল, সরঞ্জামগুলো যেখানে পুরনো, জনবলের সংকট যেখানে চিরস্থায়ী, সেই ধরনের জায়গাগুলোয় আপনাদের কাজ করতে হয়। আরেকটি বিষয় মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই, এই চিকিৎসকরা শুধুমাত্র চিকিৎসক হিসেবে কাজ করছেন তাই নয়, তাদেরকে 3টি দায়িত্ব পালন করতে হয়, 3 ধরনের রোল তাদেরকে প্লে করতে হয়। ওনারা একই সঙ্গে সেখানে প্রশাসনিক দায়িত্ব পালন করেন, তত্ত্বাবধানের দায়িত্ব পালন করেন এবং ক্লিনিক্যাল সেবা দেওয়ার দায়িত্ব পালন করেন। তাই তাদের জন্যে এই অ্যাডমিনিস্ট্রেটিভ, সুপারভাইজারি এবং ক্লিনিক্যাল রোলগুলোকে যথাযথভাবে ওনারা যদি করতে চান,
আমার মনে হয় তাদের জন্য এই বিষয়েও বিভিন্ন সময়ে ট্রেনিংয়ের প্রয়োজন রয়েছে, যাতে তারা দক্ষ নেতা হয়ে উঠতে পারেন, দক্ষ চিকিৎসকের পাশাপাশি।